কানাকে হাইকোর্ট দেখাচ্ছ নাকি? কানাকে হাইকোর্ট দেখাচ্ছ, মোড়ে দেখো না, তারপরে বুঝে যাবে কবরটা কি জিনিস। অনেক চাচা আছে, যদি জিজ্ঞেস করি চাচা নামাজ পড়া হয়, তো চাচা আবার উত্তর দিয়ে বলে নামাজ না পড়তে পারে ভাতিজা, ইমান ঠিক আছে। আর হাদিসের পরিভাষা হচ্ছে লা দীন লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নেই তার কাছে দিন ধর্ম বলে কিচ্ছু নেই। তাহলে আপনি ইমানদার হলেন কি করে? এই যে বললাম, কবর নিজের পরিচয় দিতে গিয়ে বলে আমি একাকের ঘর, আমি অন্ধকার ঘর, আমি কিড়ামাকড়ার ঘর, আমি মাটির ঘর, আমি নিঃসঙ্গহীন ঘর। আমার কাছে আসার আগে আমল ভালো করে নিয়ে আসবে। আমল ভালো তো সব ভালো, আমল খারাপ তো সব খারাপ। একেবারে জাকামদারি শুরু হবে। দেশের প্রধান রাষ্ট্রপ্রধান ছেলে না গ্রামের বড় সর্দার ছেলে, কিচ্ছু দেখার সময় আমার আর নেই, একেবারে শুরু করে দেবো। এই ছোট্ট বন্ধু, রাসূলের আদর্শ মানার প্রয়োজন আছে না নেই? কথা বলেন, আছে না নেই? ভাইজান আমাকে এক্ষুনি একটা কাপ দিয়েছিলেন চা খাওয়ার জন্যে। তো ধরে দিন চায়ের কাপটা, ওটা কাপ না, ওটা একটা গ্লাস। কি বললাম? গ্লাস। তো রাসূলের আদর্শ মেনে আপনি গ্লাসের পানিটা পান করবেন। তো রাসূলের আদর্শ মেনে আপনি যদি পানি পান করেন এক গ্লাস, তাহলে দাঁড়িয়ে পান করবেন না বসে? এক শ্বাসে না 3 শ্বাসে? খাওয়ার আগে কি বলতে হয়, খাওয়ার পরে কি বলতে হয়? এক গ্লাস পানি পান করতে গেল 5টা সুন্নাতের প্রয়োজন আছে, আছে না নেই? এখন আপনি যদি বলেন ধ্যাত এত কি মারা যায়, ঢকঢক করে চালিয়ে দিলাম, গুগল ক্রোম ব্রাউজার চ্যাট জিপিটি গিয়ে জিজ্ঞেস করো, যারা দাঁড়িয়ে অনবরত পানি পান করে তাদের ক্ষতি কি হতে পারে। ওরা বলে কিডনি খুব তাড়াতাড়ি বিকল হয়ে যেতে পারে, শ্বাসনালীতে পানি আটকে মৃত্যু পর্যন্ত হতে পারে, খাবারের যে হজম শক্তি, পাচন ক্রিয়া যে হজম করছে, হজম শক্তি আপনার কমে যেতে পারে। এজন্য দাঁড়িয়ে পানি পান করবেন না, বসে পান করুন, ডান হাতে পানি পান করুন। খাওয়ার আগে বিসমিল্লাহ বলুন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলুন। এক শ্বাসে নয় 3 শ্বাসে পানি পান করবো ইনশাআল্লাহ। যারা বলে ইনশাআল্লাহ। রাসূলের আদর্শ মানব বন্ধু আমার। এজন্য আপনাদের বৈষ্ণব ডাঙ্গায় গ্রামের মুসলমান যখন তারা শুক্রবারের দিন আসে নামাজ পড়ার জন্য, কোথায় যায়? কোথায়? কথা বলে না, কোথায়? আমার বন্ধুরা জুমা মসজিদের নামাজ পড়ার জন্য যায়, অথবা ধরে নিন 5 ওয়াক্তের আমরা নামাজ পড়তে যাই আল্লাহর ঘর মসজিদে। মাগরিবের নামাজ পড়বো, ফরজ কয় রাকাত? কথা বলেন, 3 রাকাত। আমার বন্ধুরা এখন মনে মনে বলছেন না, বলেন আমিন। হে রাসূল, আপনাকে তো অনেকটা ভালোবাসি, আল্লাহ তোমার রাসূলকে তো কম ভালোবাসি না। 3 রাকাত বেজোড়া পড়বো না, জোড়া করে 4 রাকাত পড়বো। নাকি হবে না গুনাহ হবে? নামাজ পড়লে গুনাহ হয়? নামাজ পড়লে গুনাহ হয়? আশ্চর্য ব্যাপার। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, ফজরের ফরজ হচ্ছে 2 রাকাত, সুন্নাত 2 রাকাত। এখন যদি আপনি মনে করেন 4 রাকাত একই সঙ্গে পড়ে নেব, আমার বন্ধু রাসূলের হাদিসকে উপেক্ষা করা হবে, অবমাননা করা হবে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, শুধুমাত্র এখানেই শেষ নয়। 5 ওয়াক্তের নামাজ পড়ুন, কি ফরজ, কি নফল, কি সুন্নাত। এমন কোন কি নামাজ আছে ফরজ সুন্নাত নফল প্রত্যেক নামাজে রুকু আর সিজদা আছে না নেই? কথা বলেন। কিন্তু বন্ধু আমার, এমন একখানা নামাজ আছে যে নামাজে রুকু চলে না, সিজদাও করা যায় না। কোন নামাজ? এ বাবু, এই ছোট, এই ছোট, চলে যাবা? একটু বসো, বসো, আর একটু বসো। তোমাকে দেখে দেখে বক্তব্য দিছি, একটু বসো ভাই, ছোট ভাই আমার। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মাগরিব পড়লাম, এশা পড়লাম, ফজর পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম, ফরজ পড়লাম, সুন্নাত পড়লাম, নফল পড়লাম, প্রত্যেক নামাজে রুকু করলাম, সিজদা করলাম। কিন্তু বন্ধু আমার ব্যতিক্রম এমনই একখানা নামাজ যার নাম হলো জানাজা। সেখানে রুকুও চলে না, সিজদাও করা যায় না। এখন আপনারা মনে মনে ভাবছেন, মৌলভী সাহেব আমাদের এই বৈষ্ণব ডাঙ্গা গ্রামের মড়ল যে মারা গেছে, তার জানাজার নামাজে আমরা রুকু সিজদা করব। আমার বন্ধুরা, মড়ল যদি মারা যায় তার নামাজে যদি রুকু সিজদা হয়, ঠিক হবে না ভুল হবে? আমার বন্ধুরা ধরে নিন, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম আজাদ, তিনি যেদিন ইন্তেকাল করেছিলেন, ঠিক সেই সময় দিল্লি জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী তিনি যদি দাঁড়িয়ে বলতেন জানাজার নামাজে রুকু করবো, সিজদাও করবো, সেদিন যদি করা হতো বন্ধু আমার, তো ঠিক হতো না ভুল হতো? কি হতো? আচ্ছা, কোনোদিন কি ভেবেছেন সব নামাজে রুকু সিজদা হয়, কিন্তু জানাজার নামাজে রুকু সিজদা হয় না কেন? হ্যাঁ, এটা কখনো ভেবেছেন? মাথায় কখনো এসেছে? 5 ওয়াক্তের নামাজ আমরা পড়ি, ফজর পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, ফরজ পড়ি, সুন্নাত পড়ি, নফল পড়ি, যা পড়ি না কেন বন্ধু আমার, আমরা কাকে খুশি করার জন্য পড়ি? সবাই বলুন।
ব্যতিক্রম শুধুমাত্র জানাজার নামাজ, ওটা পড়াই হয় শুধুমাত্র ওই মাইয়াতের রুহের মাগফিরাতের জন্য, তার গুনাহ খাতা মাফ করার জন্য। ওই নামাজটা আল্লাহর জন্য পড়া হয় না, মাইয়াতের জন্য খাস। এক নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হলো বন্ধু আমার, এ সম্মানিত মাথা মুসলমান আল্লাহ ছাড়া কখনো কারো কাছে নত করতে পারে না। চাইব কার কাছে? সম্মান দেওয়ার মালিককে, সম্মান চিনিয়ে নেওয়ার মালিককে। অপার বাংলার 17 বছর ধরে রাজত্ব করা আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা মনে মনে ভেবেছিল এত বড় সংগঠন, এত বড় দল, কে আমার কি করবে নাকি? ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে এক প্রকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এখন রোহিঙ্গা সে যে ভারতবর্ষের বাড়িতে দিল্লিতে আছে নাকি? চিন্তা করে দেখুন, যে আল্লাহ সম্মান দিয়েছেন, চেয়ারে বসিয়েছেন, গদিতে বসিয়েছেন, সেই চেয়ার থেকে আল্লাহ কান ধরে টেনে নামাতে পারেন না? যে কথা বলে না, পারে না, পারে না, পারে। এখন আপনাদেরকে বলতে যাচ্ছি যে কথা লক্ষ্য করে দেখুন বন্ধু আমার। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে জন্য এ মুসলমান আল্লাহ ছাড়া কখনো কারো কাছে মাথা নত করতে পারে না। যেহেতু একটা মরা লাশ, একটা মরা মানুষ সামনে আমাদেরকে শুয়ে রাখা হয়, সেজন্য মরা লাশকে সামনে রেখে মুসলমান কখনো রুকু বা সেজদা করতে পারে না। বুঝা গেল না? গেল না? কথা বুঝা যায়নি? এজন্য বন্ধু আমার, এখানেও রাসূলের আদর্শ আছে না নেই? তৃতীয় নম্বর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নামাজের মধ্যে তোমরা রুকু সিজদা করতে পারো, কিন্তু জানাজার নামাজে যেই বড়ুক না কেন রুকুও চলবে না, সিজদাও করা যাবে না। সেজন্য করি না। রাসূল বলেছেন করা যাবে না, সেজন্য করি না। এখন এখানে যারা যুবক ভাই আছো, শুভ নববর্ষ উদযাপন করার জন্য পিকনিকে যায় কি যে আপনাদের দিকে ছেলেরা যায় না? এখন কমে গেছে নাকি? যে সমস্ত যুবক ছেলেরা যাও তাদেরকে ভাই বলে সম্বোধন করে বলি যে ডিজেটা বাজাচ্ছ, মানে যারা হার্টের রুগী আছে ওর সামনে যদি বাজাও তাহলে এমনিতে ওর রোগ ভালো হয়ে যাবে। হ্যাঁ, হার্টের রুগী যারা আছে যা বাজছে, ছোট বাচ্চাদের হার্ট দুর্বল করার জন্য যথেষ্ট। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তার আদি তো অনেক কিছুর আলোচনা করা যায়, কিন্তু একটা ভালো কাজ করেছেন তিনি। ডিজের এই যে ঢাম ঢাম করে বাজছে, পুরো রাজ্য জুড়ে তিনি একেবারে ব্যান করে দিয়েছেন। এজন্য তার সাধুবাদ জানায়। বলছিলাম বন্ধু আমার, যে কথা আপনাদের সামনে বলছি, ইসলাম পৃথিবীর বুকে মানুষকে মানবতার শিক্ষা দেয়, সততা, নম্রতার, ভদ্রতা। আল্লাহ রাসূল 5 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছে, আপনাদের মাথায় মনে হয় নেই নাকি? আচ্ছা, 5 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছেন। তো মসজিদে নববীতে তিনি বসে আছেন, তো মসজিদে নববীতে বসে আছেন, তো সাহাবীদেরকে বলছেন, আচ্ছা তোমরা বলো তো তোমাদের সঙ্গে মাশওয়ারা। বলে হুজুর কি নিয়ে? বলে আল্লাহর পক্ষ থেকে 3খানা জিনিস দিয়েছি, তার মধ্যে একটা খাস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেটা আমাকে দেওয়া হয়েছে, 5 বার দিন রাত 24 ঘন্টা নামাজ পড়তে হবে। তো মানুষদেরকে, আমার সাহাবীদেরকে, আমার সাথীদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কি করে ডাকবো? মানে তখন আজান শুরু হয়নি আর কি। তো আল্লাহ রাসূল বলছেন কিভাবে তাদের ডাকা যায় তোমরা একটু বলো তো। ঠিক সেই সময় বন্ধু আমার কেউ তখন বলতে আরম্ভ করেছে, আল্লাহ রাসূল ফজরের যখন সময় হবে আমাদের মধ্যে আমরা কেউ ঢোল বাজাবো। ঢোলের শব্দ শুনবে তো বলবে ফজর হয়েছে, চল নামাজ পড়তে। আবার কেউ বলে যখন সময় হবে তখন আমরা শঙ্খ ফুঁকাবো। শঙ্খ বাজার আমার যখন শুনতে পাবে মানুষ মনে করবে জোহরের আজান, জোহরের সময় হয়েছে, নামাজ পড়তে আসতে হবে। আবার যখন মাগরিবের সময় হবে অথবা আসরের সময় হবে, লক্ষ্মী জলকর্ম আগুন জানাবো, অনেকটা ধোঁয়া যখন উপরে উঠবে, ধোঁয়া দেখতে পাবে, মানুষের নামাজ পড়ার জন্য আসবে। আমার রাসূল বললেন চলবে না, চলবে না, চলবে না। দিন চলে গেল, রাত চলে গেল। একজন সাহাবী সকালবেলা দৌড়াতে দৌড়াতে রাসূলের কাছে এসে বলছে, হুজুর একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলে এই যে দেখেন দেখেন দেখেন, এই যে বাক্যগুলো এগুলো আমি স্বপ্নে দেখেছি। মনে হচ্ছে যে মসজিদের মিনারে দাঁড়িয়ে আমি উচ্চ স্বরে আজান দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। মানে যে ভাষায় আপনারা আজকে আজান দিচ্ছেন ওটাও স্বপ্নে দেখেছে। আল্লাহ রাসূল বাক্যগুলো দেখছেন আর ভাবছেন, আরে সর্বনাশ, সুন্দর বাক্য তো, সুন্দর বাক্য তো। তো আল্লাহ রাসূল বলছেন ঠিক আছে, এগুলো নেওয়া হলো। অসংখ্য সাহাবী বসা লাগবে না, ভালো চা বেশি মিষ্টি দিয়েছেন নাকি? অসংখ্য সাহাবী বসা বন্ধু আমার মসজিদ নববীর মধ্যে। ঠিক সেই সময় সাহাবীরা সবাই রাসূলের মুখের দিকে চেয়ে আছে, না জানি আমার রাসূল ইসলামের ইতিহাসে
কার নামটা প্রথম মুয়াজ্জিন হিসেবে ঘোষণা করবে? সবাই তাকিয়ে আছে রাসূলের মুখের দিকে। কার যে নাম নেয়, কার যে নাম নেয়। অসংখ্য সাহাবীর মধ্যে বন্ধু আমার, সেই দিন আমার রাসূল যে মানুষটার নাম ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হিসেবে ঘোষণা করেছিলেন, বলুন তো বন্ধু আমার, তার শরীরের রংটা ছিল ফর্সা না কালো? কি নাম? বংশীয় মর্যাদা ছিল না, টাকা ছিল না, পয়সাও ছিল না, দিনারও ছিল না, দিরহামও ছিল না, কিন্তু অন্তরে আল্লাহর ভয় ছিল না, ছিল না। কথা বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু ভুল পথে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত জানি যতই আসুক, ছলনার হাত জানি যতই আসুক, পিছনে ফিরে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু ভুল পথে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। লিল্লাহে তাকবীর। ওদিক থেকে এবার নারায়ে তাকবীর। আওয়াজটা মানে কেমন কেমন হচ্ছে, খালি ঠান্ডা লাগা ঠান্ডা লাগা। বলছিলাম বন্ধু আমার, এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেজন্য রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাসরের ময়দানে কোনো মানুষের চেহারা দেখা হবে না, ফর্সা না কালো, লম্বা না খাটো, মোটা না পাতলা, ধনী না গরিব, কিছুই দেখা হবে না। যেটা দেখা হবে বন্ধু আমার, সেটা হলো অন্তরে আল্লাহর ভয় ছিল না, ছিল না। ভয় করবো কাকে? কথা বলুন কাকে? ওই যে আপনার ছেলেটা মাথায় একেবারে বাপড়ে পাখির বাসা বেঁধে দিয়ে চুল কেটে বাড়িতে ঢুকছে, কিচ্ছু যে বলেন না। রাসূলের হাদিস হচ্ছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনার বাচ্চাটাকে নিজেই আপনি জাহান্নামে ঠেলে দিচ্ছেন। কেমন বাবা আপনি গো? আপনি বাবা কেমন গো? এজন্য আপনাকে রাসূলের আদর্শ মানার জন্য অনুরোধ করছি। আপনি বহরমপুর থেকে আপনাদের অজগর পাড়া, আপনাদের গ্রামের একটা মেয়ে লোক সরকারি একটা বাসে উঠেছে, সরকারি একটা বাসে চেপেছে, তো বেচারি জায়গা পায়নি। তো অনেক কষ্ট করে ছোট্ট 5 বছরের 4.5-5 বছরের বাচ্চাটাকে এখানে থুতনি লাগিয়ে দাঁড়িয়ে আছে একটা সিটের কাছে। তো ওই সিটে যে বসে আছে যে মানুষটাও ডিজাইন করে চুল কেটেছে, মিডিলের চুলটাকে চেঁচে ফেলে দিয়েছে আর চারিদিকে খালি ঝুলছে। তো ছোট 4.5-5 বছরের বাচ্চাটা তখন ওর মাকে বলছে, মাকে, মা কিরে দেখ গে, দেখ কি সুন্দর করে ডিজাইন করে চুল কেটেছে। তো ভিড়ে ঠাসা বাস, ওর মা আর মুড়ি ঘুরাতে পারে না। বলছে, কোনটা রে বেটা, কোনটা কোনটা? তো ওর মা বলছে, কোনটা রে কোনটা? ছেলে বলছে, এই যে মা এটা। বলছে, আমি দেখতে পাই। আরে বেটা, কিছুক্ষণ পর তখন তার মাকে আবার বলছে, মা দেখ না গে কত সুন্দর ডিজাইন করে কেটেছে, এটা কেমন চুলের কাটিং। তার মা যখন অনেক কষ্ট করে দেখতে পায় না মুড়ি ঘড়িয়ে, তখন বাচ্চাটার হাতটা মানে যায় না মাথাটা পর্যন্ত, পাটা ঝুলছিল মাথাটার কাছে। তো মাথাটাতে জোরে হুঁড়া দিয়ে তখন বলছে, মা এই যে এই মাথাটা বুঝতে পারো না? তার পালিয়ে গেছে। ও তখন বলছে, 4.5 থেকে 5 বছরের এই চোরে পাকা ছেলে কথাকার, আমি কি তোর বাপের টাকা দিয়ে চুল কেটেছি? শুরু হয়ে গেল আর কি। আপনাদের বুঝতেই পারছেন ভাটিয়ার মেয়ে নাকি, মানে ও শুরু করে দিয়েছে এবার যে আমার ছেলেটা 4.5-5 বছর, তুমি যদি শিক্ষিত এরকম চুল কেটেছো কেন? আমার ছোট বাচ্চাটাও দেখে ঘৃণা করে। আরে শুরু হয়ে গেছে চিৎকার চেঁচামেচি, গরমে ঠাসা বাস, মানুষের ঘাম প্যাচ প্যাচ করছে। পিছন দিক থেকে তখন একজন বলছে, সামনে কি হয়েছে বে? এদিকে তখন একটা ছেলে বলছে, বলিস না, এখন ডিজাইন করার চুল কাটা নিয়ে ঝগড়া চলছে। রাসূলের আদর্শ নেই যেখানে ঝগড়াঝাটি সেখানে। যুবক ভাই আমার তোমাকে সম্বোধন করে বলছি ভাই বলে। তুমি যে চুল কেটেছো না, এটা রাসূলের আদর্শ কখনো হতে পারে না। তুমি যে শুভ নববর্ষের দিন ডিজে বাজাও না, এটা রাসূলের আদর্শ কখনো হতে পারে না। মনে রাখবে একটা বাক্য, আজকে আল্লাহর জমিনকে ডিজে বাজিয়ে তুমি যেভাবে কাঁপাচ্ছ, সময় একটা আসবে যেদিনে জমিন তোমাকে কাঁপাবে।
সেদিন তোমার কোনো সাহায্যকারী থাকবে না, ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআ। সেদিন তোমার কোনো সুপারিশকারী থাকবে না, কোনো মরল সর্দারের কোনো কথা চলবে না। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। সেদিন কোনো মানুষের সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহ যাকে চাইবেন সে ব্যতীত কেউ কখনো কথা বলার অনুমতিটুকু নিজের থেকে পারবে না। বন্ধু আমার জোরে লক্ষ্য করে দেখুন, খুবই কঠিন হবে সেই দিন। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন সবাই কাঁটারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ কথা বলার সাহস পাবে না আল্লাহর অনুমতি ছাড়া। আর ওই যে পীর বাবা বলে খালি মুরিদ হয়ে যা, জাহাজে করে জান্নাতে নিয়ে যাবো। খালি মুরিদ হয়ে যা, তাহলে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবো। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইমান ঠিক রাখুন বন্ধু আমার, রাসূলের আদর্শ মারুদ না হলে খুবই কঠিন হয়ে যাবে। বলছিলাম এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন কৃতদাস, তিনি একজন কালো মানুষ, তার বাড়ি নেই, সেরকম ঘর নেই, বংশ মর্যাদা নেই, কিচ্ছু নেই, কিন্তু অন্তরে আল্লাহর ভয় ছিল না? ছিল না? কথা বলা ছিল না? ছিল না? আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, সম্মান আল্লাহ তার পৃথিবীতে বাড়ায় না কমায়? আপনাদের একটা দেখাবো, যার মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি, মাথায় টুপি, যারা আপনারা ট্রেনে সফর করেছেন কোনোদিন চায় না, মিথ্যা কথা বলছি? যার মুখ ভর্তি দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পরনে পাঞ্জাবি আছে, বিশ্বাস করুন ওই হিজড়াগুলা পর্যন্ত যায় না। আর আপনি মাস্টার ব্যারিস্টার যদি না দেন তো পেনের চেনটা সবারই সামনে টেনে দেবে। চিন্তা করে দেখো, সম্মান পৃথিবীতেই গো, সম্মান পৃথিবীতে আল্লাহ দিয়েছেন। এজন্য আপনাদেরকে বলতে চাচ্ছি, এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কোন একদিন জিবরিল চলে এসেছে, এসে আল্লাহ রাসূলকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে কি মসজিদে নববীতে আজান হয়নি? আল্লাহ রাসূল তখন বলছেন, আচ্ছা জিবরিল তুমি জানলে কেমন করে? আজান তো হয়েছে। বলে না, আজান হয়নি। বলে কি করে বুঝলে? ঠিক সেই সময় বন্ধু আমার জিবরিল আলাইহিস সালাম তিনি তখন বলছেন, হে আল্লাহর রাসূল, মসজিদ নববীর মধ্যে যখন আজান হয়, আমরা আকাশের ফেরেশতারা আকাশ থেকে মসজিদ নববীর আজান শুনতে পাই। আজকে মনে হয় জোহরের আজান মসজিদ নববীতে হয়নি, সেজন্য আমরা কেউ আজান শুনতে পাইনি। তার মানে কে আজান দেয়নি? কথা বলে না। আবার বন্ধুরা, বেলাল একজন হাবশী কৃতদাস কালো মানুষ, কিন্তু আল্লাহর ভয় অন্তরে থাকার জন্য তার সম্মান বেড়েছে না কমেছে? আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়াতে 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 একেবারে জমিন থেকে আকাশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার বন্ধুরা, এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেলালকে ডেকে বলেন, বেলাল কি এমন আমল করো বলো তো? আজকে যখন জান্নাতের মধ্যে আমি প্রবেশ করেছিলাম, আমি তখন তোমার হেঁটে যাওয়ার জুতোর শব্দের আওয়াজ আমার কানে শুনতে পেয়েছি। বলো তো বেলাল কি এমন আমল করো? বেলাল তখন বলতে আরম্ভ করেছে, হুজুর আমি তো একজন কৃতদাস, আমার নেই কোনো বংশীয় মর্যাদা, নেই দিনার নেই দিরহাম, তবে আমার সেরকম কোনো ভালো আমল মনে পড়ে না। আবার ছোট্ট একখানা আমল মনে পড়ে, দুইখানা আমল। বলে সেটা কি? বলে আমি যখনই অপবিত্র হই, পবিত্রতা অর্জনের জন্য ওযু করে নেই, আর যখনই মসজিদের মধ্যে প্রবেশ করি 2 রাকাত মসজিদের যে হক তাহিয়াতুল মসজিদ সেটা আদায় করে তারপরে বসার চেষ্টা করি। হে আল্লাহর রাসূল, এই সামান্য দুটো আমল ছাড়া আমার তো আর কোনো ভালো আমল মনে পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বেলাল তোমার কাছে হতে পারে এটা সামান্য, তোমার কাছে হতে পারে এটা ছোট, তোমার কাছে ছোট হতে পারে, তোমার কাছে সামান্য হতে পারে, কিন্তু মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ছোট্ট আমলগুলোকে এত সুন্দরভাবে গ্রহণযোগ্য কবুলযোগ্য করেছে যে তোমার মতো একখানা কালো মানুষকে জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটার সুযোগ করে দিয়েছে। ভাবা যায়? আচ্ছা দুটো কথা বললাম আপনাদের সামনে, কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন বন্ধু আমার? তার মানে আপনার এই বৈষ্ণব ডাঙ্গা গ্রামের জামে মসজিদ, সব থেকে বড় জামে মসজিদে আজান দেওয়ার জন্য, আপনার গ্রামের সব থেকে কালো কুচকুচা ছেলেটাও যদি আজান দেওয়ার জন্য যায়, তাকে কি বলা যাবে আবে কাইটা তুই কেন আজান দিছিস বে? বলা যাবে? হ্যাঁ বলে না, বলা যাবে? তারপরে ইসলাম একটা কালো মানুষকে পর্যন্ত মূল্যায়ন করেছে, ইসলাম একটা কালো মানুষকে পর্যন্ত সম্মান আর মর্যাদা দিয়েছে। ইসলামের দ্বিতীয় মুয়াজ্জিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখেই দেখতে পার না, অন্ধ। আমার বন্ধুরা অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে ইসলাম একখানা কালো মানুষকে মূল্যায়ন করেছে, ইসলাম একখানা পৃথিবীর বুকে
অন্ধ মানুষকেও পর্যন্ত মূল্যায়ন করেছে। আর আমাদের পশ্চিম বাংলার বিরোধী দলনেতা নাম বললে এমনিতেই ক্যাশ হয়ে যায় আমার ডাবে। বংশীহারি থানায় মাঝে মাঝে আইসি ডেকে আমাকে একটু থ্রেট দেন যে আপনি রাজনীতির এই সমস্ত ভাষণ দেন কেন। তা আমি আক্ষেপ করে বলি, স্যার যে সমস্ত নেতাদের বড় আশা করে পার্লামেন্টে বিধানসভায় পাঠালাম তারা তো আমাদের কিচ্ছু বলে না। জাতির হয়তো কিছু বলতে হবে, সেজন্য দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছি। অনেক সময় হুমকি দেয়, অনেক সময় বন করে, কিন্তু বন্ধু আমার জাতিকে সচেতন করার জন্য হক কথা বলার দরকার আছে না নেই? কথা আছে না নেই? আছে, কিন্তু বেশি সেরকম কিছু করতে পারে না। আমার কাকার নিজে উকিল তো, মানে একটু অসুবিধা আছে আর কি। তো বলছিলাম আপনাদেরকে যে কথা, বন্ধু আমার লক্ষ্য করে দেখুন, ইসলাম পৃথিবীর বুকে একটা কালো মানুষকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। এই পৃথিবীর বুকে একটা অন্ধ মানুষকে পর্যন্ত মুয়াজ্জিন হওয়ার অধিকার ইসলাম দিয়েছে। এখন শুভেন্দু অধিকারে বলুন, আপনি তো সর্বক্ষণ ভারত পাকিস্তান শ্মশান কবরস্থান হিন্দু মুসলমান বলেন, হিন্দু ক্ষেত্রে মেহে নাকি? হিন্দু ধর্মের চশমাটা ভালো করে চোখ থেকে খুলে ফেলে দেখো, ভারতবর্ষের মাটিতে না হিন্দু বিপদে না মুসলমান বিপদে। যা শুরু করেছো তোমরা নেতা মন্ত্রীরা, দেখে মনে হচ্ছে যেন আমার দেশটাই এখন বিপদে। এখন মনে হচ্ছে আমার দেশটাই বিপদে। আপনি বলছেন ভারতবর্ষ সহ পশ্চিম বাংলার মাটিতে রোহিঙ্গা খেদাবো। এক সাংবাদিক থেকে জিজ্ঞেস করছে রোহিঙ্গা বলতে কাকে বোঝাচ্ছেন? বলে যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে বর্ডার ক্রস করে লুকিয়ে ভারতে ঢুকেছে তাদেরকে খেদাবো। এক সাংবাদিক আবার জিজ্ঞেস করছে, স্যার আপনার আদিবাড়ি কোথায়? বলে আমার আদিবাড়ি ছিল বাংলাদেশের বরিশাল। 1960 সালে আমার বাবা আমাকে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের বর্ডার বরিশাল ক্রস করে পশ্চিম বাংলার মেদিনীপুরে এসে আমাকে আশ্রয় দিয়েছে। এখন এখানকার আমরা বাসিন্দা। আচ্ছা বলুন তো, বাংলাদেশ থেকে মা বাবা যদি লুকিয়ে নিয়ে আসেন তাহলে আসল রোহিঙ্গা কে গো? আমি বলছি না, আপনারা বলুন আসল রোহিঙ্গা কে? চিন্তা করে দেখুন এবার আপনারা। আর একটা কথা, আপনি একজন বিরোধী দলনেতা, কথা বলার সময় খেয়াল করে বলতে হয়। আপনি বলেছেন 1960 সালে, তখন ওটা পাকিস্তান ছিল। কি ছিল? 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর আপনি বলছেন 1960 সালে। কথা বলার আগে একটু খেয়াল করে কথা বলবেন। বলছিলাম বন্ধু আমার, আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আপনাদের, আপনারা হয়তো শুনেছেন দেখেছেন টেলিভিশনের পর্দায়, ভারতবর্ষের টাকার রাজ্য, বিনোদনের রাজ্য, গানের রাজ্য বলা চলে মহারাষ্ট্র। নাম শুনেছেন তো নাকি? মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, তিনি তার নিজস্ব ব্যক্তিগত যে তার বিমান, সেই বিমানে করে যাচ্ছিলেন কোনো একটা জায়গায় কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তার বিমানটা ক্র্যাশ করেছে, ভেঙে পড়েছে, তার মৃত্যু হয়েছে। শুনেছেন না শুনেননি? আজকে যারা আছে, মানে নাম নিচ্ছি না, মানে যারা চাইছিল যে মরুক, মরে গেছে, তার মানে ওরা এখন ভাবছে একটা আপদ বিদায় হলো, একটা আপদ বিদায় হলো। বন্ধু আমার কথা বলবো অনেক কথা, একটু বসুন, অনুরোধ করছি আপনাদেরকে, ভালো কথা বলছি, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার। এবার আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনারা জানেন ভারতবর্ষের বাড়িতে ইসলাম মানুষকে সততা, নম্রতা, ভদ্রতার পাঠের শিক্ষা দেয়। ইসলাম মানুষকে কখনো মারার শিক্ষা দেয় না। আজকে সেই ইসলামকে পর্যন্ত কালিমা লিপ্ত করা হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? কথা বলা হচ্ছে না? হচ্ছে না? আপনারা জানেন আমাদের পশ্চিম বাংলার বিজেপির একজন প্রথম সারির নেতা, যার নাম হচ্ছে অর্জুন সিং, কলকাতার ভরা সভা মঞ্চে দাঁড়িয়ে তিনি বলছেন যে মুসলমানদের ধর্ম ইসলাম এমনই একটা ধর্ম, এই ধর্মে করে মুসলমান কোনো নারীকে যদি গণধর্ষণ করে এটা বড় কোনো অপরাধ বলে মনে করা হয় না। এটা আপনারা বিশ্বাস করেন? কথা বলা বুঝতে পারেন আমার কথা? কোনো নারীকে যদি কোনো মুসলমান ধর্ষণ করে এটা অপরাধ না? অপরাধ নয়। আমি এবার বলতে চাচ্ছি ভাই, আমাদের ধর্ম নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না। ইসলাম ধর্মের নীতি কথা তুমি জানো? তোমার জানা আছে? ইসলাম শিক্ষা দিয়েছে আপনার বাচ্চার বয়স যদি হয় 12 বছর, আপনার যদি সেটা ছেলে হয়, মাকে শিক্ষা দিয়েছে আপনার ছেলের বয়স যদি হয় 12 বছর, এক বিছানায় নিয়ে ঘুমাতে পারবেন না, বিছানা আলাদা করে দিতে হবে। আপনার মেয়ের বয়স যদি হয় 10 থেকে 12 বছর, আপনি বাবা হলেও আপনার মেয়েকে নিয়ে এক বিছানায় ঘুমাতে পারবেন না, বিছানা আলাদা করে দিতে হবে। ইসলাম শিক্ষা দিয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, ব্যভিচার করা তো দূরের কথা, তার ধারের পাশেও যাওয়া যাবে না। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। অযথা ইসলামের নামে কালিমা লিপ্ত করছেন কেন? আগে পড়ুন ভালো করে, আগে জানুন ভালো করে, তারপরে বলবেন। আগে জানুন ভালো করে তারপরে বলবেন। আমাদের ধর্ম নিয়ে অনেক বড় বড় কথা বলেন। এবার বলি ভাই বন্ধু একটু অপেক্ষা করুন। আমি দেখছিলাম শিয়ালদা থেকে আপনাদের সম্ভবত ওটা কোথায় ট্রেনটা যাচ্ছিল, একটা লোকাল ট্রেন। তো শান্তা কর্মকার একজন মহিলা, তার স্বামী রঞ্জন কর্মকার, শান্তা কর্মকার তার স্ত্রীকে নিয়ে উঠেছে তারা বোতল কড়ায়।
শিয়ালদা ক্রস করে গাড়িটা, ট্রেনটা এখন বর্ধমান, বর্ধমান ক্রস করে বোলপুর শান্তিনিকেতনের মাঝে। ঠিক সেই সময় তার স্ত্রী তখন বলছে, শান্ত কর্মকার স্বামী জান, আমার বুকে প্রচণ্ড ব্যথা, মনে হয় মরে যাব, আর বাঁচব না। তখন তার স্বামী বলছে, ধ্যাৎ কিচ্ছু হবে না, একটু অপেক্ষা করো, সামনে বোলপুর শান্তিনিকেতন নেমে যাব। তারপরে তখন তার স্ত্রী বলছে, না আমার প্রচন্ড খারাপ লাগছে। কিছুক্ষণের মধ্যেই মাথাটা তার স্বামী বনজ কর্মকার এরকম করে ফেলে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে পরলোক গমন করলো। ট্রেনের মধ্যে এতগুলো হিন্দু গো, কেউ এগিয়ে আসলো না। অনেক কষ্ট করে তার স্ত্রী শান্তা কর্মকারকে টেনে হিচড়ে সেই ট্রেন থেকে নামালো। দেখতে পাচ্ছি বোলপুর স্টেশনে একটা ইট, অনেকগুলো ইট গাদা করা রাখা আছে, আর ওখানে তার স্ত্রীকে সুন্দর করে শুইয়ে রেখেছে। বারবার করে লোকটা আকুতি বিনতি করছে, আমার হিন্দু ভাই একটু আমাকে সাহায্য করো, আমার স্ত্রী পরলোক গমন করেছে, মৃত্যুবরণ করেছে, তার শেষকৃত্য সম্পন্ন করতে হবে, একটু আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। কেউ আসেনি, কেউ আসেনি বন্ধু আমার। যারা হাত লাগিয়েছিল তারাও মুসলমান। এজন্য বলতে চাচ্ছি, ইসলাম সততা, নম্রতা, ভদ্রতার পাঠ শিখায়, কোনো ধর্মের ধার্মিকতা দেখে কোনো মানুষের উপর অত্যাচার উৎপীড়ন করার শিক্ষা দেয় না। আপনারা দেখবেন আপনাদের নদিয়ার তেহট্টে একটা বড় মসজিদ আছে, সে মসজিদে শুক্রবারের দিন নামাজ চলছে। এমন সময় বন্ধু আমার এক মধ্যবয়স্ক যুবক, যার নাম হলো রাকেশ শর্মা, সঙ্গে তার 60 বছরের একজন চাচা, চাচার ভাতিজা জুটে দাঁড়িয়ে আছে। খুতবা চলছে, খুতবা শেষ হলো, নামাজ শেষ হয়ে গেল। এবার মসজিদের ইমাম সাহেব বেরিয়ে আসার পর যখন বলছেন, ভাই আমার খুতবা চললো, খুতবা শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, মসজিদের ভিতরে ঢুকলে না কেন, নামাজ পড়লে না কেন? এ তখন বলছে, হুজুর আমার নাম হচ্ছে রাকেশ দাস, আমি হিন্দু, নামাজ পড়বো কেমন করে? বলে, কি করতে এসেছ? বলে, আবার চাচাকে যে দেখতে পাচ্ছেন একটা চোখ অপারেশন করেছে, আর একটা চোখ অপারেশন করতে হবে, সেজন্য বেশ কিছু টাকার প্রয়োজন আমাদেরকে বলেছে। ওই তেহট্টে, নদিয়ার তেহট্টে যে মসজিদ, এ মসজিদের মধ্যে মানুষেরা উদার ভাবে মন খুলে তারা দান করে, সেজন্য বড় আশা নিয়ে আপনাদের কাছে আমরা ছুটে এসেছি, দয়া করে কিছু সহযোগিতা করুন। এমন সময় তখন তার হাতটা ধরে, তার চাচার হাতটা ধরে ইমাম সাহেব বলছেন, তোমরা বাইরে কেন, মসজিদের বারান্দায় বসো, মসজিদের বারান্দায় বসো। আমার বন্ধুরা, চাচার ভাতিজা দুজনকেই তখন মসজিদের ইমাম সাহেব বন্ধু আমার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি মসজিদের বারান্দার মধ্যে বসতে দিয়েছে। ইসলাম এজন্যে শিক্ষা দেয় সততার, নম্রতার, ভদ্রতার, বারবতার। ইসলাম কোন ধর্মের মানুষকে কখনো আক্রমণ করার শিক্ষা দেয় না। এখন প্রশ্ন হচ্ছে, আমার ভাই মুসলমান ইয়াসির আহমদ কি দোষ করেছিল? সব থেকে বড় দোষ হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড়, ভারতবর্ষের রাজধানী দিল্লির মাটিতে নুগিকেরি হনুমান মন্দিরের বাইরে প্রসাদ বিলি হচ্ছিল, প্রসাদ। তো মানসিক ভারসাম্যহীন একটু হালকা পাতলা পাগলা ইয়াসির আহমদ, সে গেছে, হাত বাড়িয়ে দিয়েছে, তাকে যখন দিয়েছে প্রসাদ, পেট ভরে খেয়েছে বেচারা পাগলা মানুষ। এমন সময় একটা যুবক, হ্যাঁ এটা তো আমাদের ওই গ্রামের ছেলে, ও তো মুসলমান, ওকে তোরা প্রসাদ দিলি কেন? যেই এই কথা বলা, তাকে ধরে একেবারে এমন তেমন প্রহার করা হয়েছে, মারতে 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 তাকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিয়েছে। আমার বন্ধুরা, আমি মুসলমান, তোমার প্রসাদ বিলি করা হয়তো আমি জানি, সেজন্য আমি খাই না, কিন্তু মানসিক ভারসাম্যহীন পাগলাটা খেতে গিয়েছে, সেজন্য খাওয়ার অপরাধে তাকে তোমরা মেরে ফেললে। আর রাকেশ দাস আর তার চাচা আমাদের মসজিদে এসেছিল সাহায্য চাইতে, আমরা হাত ধরে তাকে মসজিদের বারান্দায় বসিয়ে দিয়েছি। হ্যাঁ, একটা বারের ঝড় আমরা তাদেরকে ধমকাইনি, চমকাইনি। তাছাড়া পশ্চিম বাংলার মাটিতে যত জালসা আপনারা দেখতে পান, সমস্ত জালসায় মিষ্টির দোকান বলুন আর জিলিপির দোকান বলুন, আমার তো মনে হয় বেশিরভাগ হিন্দুরাই আসে, আসে না? আসে না? আছে না? কোনোদিন বলেছেন যে ওটা আমাদের ধর্ম, তোরা এখানে কেন ব্যবসা করবি? কোনোদিন বলেছেন? না। ভারতবর্ষের সৌন্দর্য আর সংস্কৃতি হচ্ছে বন্ধু আমার, যেখানে হিন্দু সেখানে মুসলমান, হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টানের সংমিশ্রণে এই দেশের সৌন্দর্য সংস্কৃতি হচ্ছে হিন্দু মুসলমান। আর শশা হিন্দু মুসলমান আর সমস্ত রকমের যে জাতিগত মানুষ বাস করে, সবারই জন্য ভারতবর্ষ কারো এক আর নয়। এই জন্য আপনাদেরকে বলতে চাই, ভারত স্বাধীনে মুসলমানদের অবদানকে কেউ খাটো চোখে দেখতে পারে না। বাংলার বাঘ বলা হতো তিতুমিরকে বলা হতো বাংলার বাঘ। আমার বন্ধুরা বারাসাতের মাটিতে দ্বিতল বিশিষ্ট বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদের প্রতিরোধ করেছিলেন। আপনাদের মনে পড়ে? এখন ইতিহাস পড়েছেন তো নাকি? পড়েছেন না? পড়েননি?
দ্বিতলা বিশিষ্ট বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদের প্রতিরোধ করেছিলেন। তবে আমরা এটা অস্বীকার করি না, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল, দীনেশ, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তারাও আমাদের মাথার তার চোখের বড়ি কলিজার টুকরা। এই জন্য বন্ধু আমার, ভারত স্বাধীনের সবারই রক্ত ঝরেছে, কিন্তু যারা শুধুমাত্র আজকে নিজেদের জন্য সবকিছুই ক্রেডিট দিতে চাচ্ছেন তাদের জানা দরকার এ ভারত স্বাধীনে মুসলমানদের অবদান কেউ কখনো অস্বীকার করতে পারে না। ভাই কথা অনেক হয়ে যেতে পারে। আজকে প্রথম রাত আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম রাসূলের আদর্শ নিয়ে। যদি রাসূলের আদর্শ মানতে পারেন তাহলে পরে সুন্দর সমাজ আমরা পেতে পারি। পারি না? হ্যাঁ না বলে না, পারি না। আর একটা খালি প্রশ্ন করবো, একটু উত্তর দিয়েন। পৃথিবীতে আশা সিরিয়াল আছে, বড়র পরে মেজো, তারপরে ছোট, তারপরে ছোট, এরকম আছে। আচ্ছা বলুন তো, যাবার কোনো সিরিয়াল আছে? কথা বলা, জামার কোনো সিরিয়াল আছে? সবার ছোটটা মরে গেল আর উপরের ভাইগুলো থেকে গেল, বাপ পর্যন্ত থেকে গেছে, এরকম দেখেছেন না দেখেননি? অনেক আছে বন্ধু আমার। তার মানে পৃথিবীতে আসা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। মালদা জেলার প্রথম সারির একটা মাদ্রাসা আছে বদিয়া, সে মাদ্রাসার বহুদিনের একজন শিক্ষক আছেন আব্দুল হাকিম মাস্টার মশাই। তার বড় ছেলে আব্দুল হাকিমের বড় ছেলে আব্দুল হাই ফজরের নামাজে উঠেছেন, অজু করছেন, এমন সময় কেমন যেন একটু শরীরটা পাক দিয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যে বুক থুবড়ে পড়ে গেলেন অজু করতে করতে। কিছুক্ষণের মধ্যেই মুখ দিয়ে ফেনা উঠতে আরম্ভ করলো। 15 মিনিটের মধ্যে দুনিয়া থেকে বিদায়। শুনলাম যখন ফেসবুকের মধ্যে দেখলাম, মাটি দেওয়ার জন্য গেলাম, কি করুণ দৃশ্য দেখতে পাচ্ছি। বাবা কবরের উপরে দাঁড়িয়ে আছে আর নিজের ছেলেকে কলে করে তার বাবা কবরে নামাচ্ছে, অথচ তার বাবার বয়স প্রায় 90 ছুঁই। বাবা এখনো বেঁচে থাকলো আর ছেলেটা চলে গেল। চিন্তা করে দেখুন। এই জন্য পৃথিবীতে আসা সিরিয়াল আছে, যেমন কোনো সিরিয়াল নেই। আরেকটা কথা বলি, আপনারা শুনেছিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ঢাকার মাইলস্টোন স্কুল বা কলেজ কয়েক মাস আগে একটা যুদ্ধ বিমান ভেঙে পড়েছিল, অসংখ্য বাচ্চার মারা গেছিল, শুনেছিলেন তো নাকি? তো বলছিলাম আপনাদেরকে, সকালবেলা একজন বাচ্চার মা ঝরঝর করে কাঁদছে আর বিবৃতি দিচ্ছে, আমার ছোট্ট বাচ্চাটার নাম জুনায়েদ শেখ। কি নাম বললাম? জুনায়েদ শেখ। ছোট্ট বাচ্চা, তার বয়স 4.5 থেকে 5 বছর হবে। ছোট্ট বাচ্চাটাকে স্কুলে তৈরি করার জন্য যখন গেলাম, বাবাকে বলছি বাবা ওঠ। তো ছোট্ট বাচ্চা যেমন বলে, মা আজকে স্কুলে যাব না, মা আজকে স্কুলে যাব না। তো আমি তখন বললাম, বেটা লেখাপড়া করে যদি মানুষ না হও, সমাজ থেকে মূল্যায়ন করবে না। লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতেই হবে। এখানে আর একটা কথা বলি যুবক ভাই আমার, বেশি ফুটানি করতে হবে না। তুমি যদি ইনকাম করতে জানো, 1000 টাকা দিয়ে একটা মানি ব্যাগ কিনতে হবে না। 100 টাকা একটা মানি ব্যাগ কিনো, 900 টাকা মানি ব্যাগের মধ্যে ভরে রাখো, সময় কাজে আসতে পারে। আর আপনার ছেলেটাকে পড়ানোর জন্য দরকার হলে মাঝে মাঝে যদি রোজা রাখতে হয়, রোজা রাখবেন, কিন্তু আপনার বাচ্চাটাকে পড়াবেন। ওই কুন্ডি আর ওই কি ওগুলো বলে হাতুড়ি টাতুড়ি ধরিয়ে দেবেন না। আপনার বাচ্চাটাকে দয়া করে বাপজান, সোনা যান আমার, আপনার বাচ্চাটাকে লেখাপড়া শেখান। কারণ যা চলছে ভারতের মাটিতে, আপনার বাচ্চা যদি লেখাপড়া শিখে শিক্ষিত না হয়, তাহলে পরে অচিরেই একটা বিপদের আশঙ্কা আমরা মুসলমানরা করছি এবং দেখতে পাচ্ছি। বলছি বন্ধুবার, লক্ষ্য করে দেখুন, এই সেই জুনায়েদের মা, তিনি তখন বলছেন আমার বাচ্চাকে অনেক কষ্ট করে রাজি করাতে যাচ্ছে, কিন্তু রাজি হচ্ছে না। আমি তখন তাকে লব দিলাম, বলে বেটা তুই যখন পরে আসবে তখন আমরা ফ্যামিলি পার্কে ঘুরতে যাব, তোমার বাবাকে বলবো রুই মাছ দিয়ে আসতে, তোমার খুব ফেভারিট না? বলে হ্যাঁ মা, আমি মাছ খেতে খুব ভালোবাসি। বলে রুই মাছ সুন্দর করে একেবারে কষা কষা করে রান্না করে রাখবো, সুন্দর করে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে ফ্যামিলি পার্কে ঘুরতে যাব। ছেলে তখন একেবারে ফ্যামিলি পার্কের কথা শুনে উঠে দাঁড়িয়ে তখন বলছে আমি রাজি। আমি আমার ছোট্ট জুনাইদের শরীরের মধ্যে স্কুলের ড্রেসটা সুন্দর করে পরিয়ে দিলাম। স্কুলের বাস আসলো, তাকে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর আমি কাজ কাম করছি, এমন সময় পাশের বাড়ি রোজিনার মা এসে বলছে, ভাবি। বলে কি? বলে শুনেছো কিছু? তোমার ছেলে জুনায়েদ যে স্কুলে পড়ে, সেই স্কুলে যুদ্ধ বিমান ক্র্যাশ করেছে, ভেঙে পড়েছে, অনেক বাচ্চা নাকি মারা গেছে। যখন আমি শুনলাম, আমার বুকের মধ্যে একটা ধাক করে শব্দ উঠলো। ঠিক সেই সময় আমি ঘরের ভিতরে দৌড় দিয়ে আমার টেলিভিশনটা, মোবাইলটা করলাম। তারপরে দেখতে পাচ্ছি সত্যি আমার বাচ্চা জুনায়েদ শেখ যে স্কুলে পড়ে, সেই স্কুলে যুদ্ধ বিমান ক্রাশ করেছে। আর ছোট ছোট বাচ্চারা তাদের শরীরে আগুন দিয়ে দৌড়াচ্ছে আর বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। ঠিক সেই সময় আমি দেখে আছি আমার ছোট্ট জুনায়েদ। কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম মোবাইলের মধ্যে আমার ছোট্ট জুনায়েদ, 4.5 বছরের, একমাত্র আমার কলিজার টুকরা, আর কোনো সন্তান নেই। আমার ছোট্ট জুনায়েদকে দেখতে পাচ্ছি তার স্কুলের ড্রেসটায় আগুন লেগেছে। সে ওই স্কুলের ড্রেসের মধ্যে আগুন নিয়ে দৌড়াচ্ছে আর বলছে মা, মা তুমি কোথায়? মা আমাকে বাঁচাও।
কিন্তু আমি মা নীরব দর্শক হয়ে তাকিয়ে দেখছি, আমার কিছু করার উপায় ছিল না। মন তো করছিল মোবাইলের মধ্যে হাতটা ঢুকিয়ে আমি আমার ছোট্ট জুনায়েদকে টেনে বের করি, কিন্তু সম্ভব নয়। আমি আমার ছোট্ট জুনায়েদকে দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে দৌড়াতে দৌড়াতে বুক থুবড়ে এক জায়গায় গিয়ে পড়ে গেল। আমি আর আমার স্বামী যখন পৌঁছালাম ততক্ষণে আমার ছোট্ট জুনায়েদের শরীর থেকে রু চলে গেছে, নিথর দেহটা পড়ে আছে। আমি বড় বড় ভাবছিলাম, হাইরে মানুষ, তোরা ভিডিও তৈরি করতে ব্যস্ত ছিলিস আমার ভিউ কমেন্ট আর শেয়ারের জন্যে। ছোট্ট আমার জুনায়েদের শরীরের কাপড়ের আগুনটা যদি তোরা নিভিয়ে দিতি, হয়তো ছোট্ট জুনায়েদ আজকে বেঁচে থাকতো। আক্ষেপ করে মা আরো বলছে, আমার ছোট্ট জুনায়েদ বলছিল, বা আমি আজকে যাব না। আমার ছোট্ট জুনায়েদের কথাটা শুনে আমি যদি আমার বাচ্চাটাকে স্কুলে না পাঠাতাম, তাহলে আমার বাচ্চাটা হয়তো আজকে বেঁচে থাকতো। কিন্তু বন্ধু আমার, এটাই আল্লাহর লেখা। কার কখন কিভাবে মৃত্যু আছে কেউ বলতে পারবে না। এজন্য বন্ধু আমার, আজকের যে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, যে কয়েকজন বসে আছেন অনেকেই চলে গেছেন, সাথ দিয়েছেন আপনারা সবাই কম বেশি বসে থাকলেন। আল্লাহ আপনাদের বসাকে আশাকে শোনাকে কবুল করুন। কিন্তু মাদ্রাসার উন্নতি কল্পে জালসা আমি আপনাদের বেশি চাইব না, 1000 করে 10টা মানুষ, জানি না আল্লাহ কাকে কবুল করবেন। কেউ আছেন দিতে পারেন, যদি না থাকে তো লিখিয়ে দেবেন। কে আছেন একজন হাত তুলুন। একজন 10,000 টাকা।